বাংলা আজ আক্রান্ত, বাঙালি আজ দ্বিধা বিভক্ত, বাংলা ভাষা আজ পথ হারিয়েছে। তাই এই চক্রান্তের পিছনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। তিনি বাংলা ভাষাকে যেভাবে আক্রমণ করেছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে তিনি আক্রমণ করেননি, তিনি আক্রমণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি আক্রমণ করেছেন বাংলা সৃষ্টি, সংস্কৃতি এবং কালচারকে। এই বাংলা পথ দেখিয়েছিল স্বাধীনতা সংগ্রামের, সেই বাংলাকেই আজকে আক্রান্ত হতে হলো ভারতীয় জনতা পার্টির নেতাদের দ্বারাই। এই বাংলার আক্রমণের পিছনে বিজেপি নেতারা যতই বড় বড় কথা বলুন, গোপনে কিন্তু বঙ্গ বিজেপির বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে অভিযোগ দায়ের করেছেন যে যাতে অমিত মালব্যকে পশ্চিমবঙ্গে পাঠানো না হয়। কারণ আসল সত্যটা তারা বুঝেছেন, এই অমিত মালব্য যে মন্তব্য করেছেন 26-এর বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির গুম ঘরে চলে যাবার পক্ষে যথেষ্ট। বাংলা কোনোদিন মাথা নিচু করে থাকে না, বাংলা কোনোদিন প্রতিবাদ করতে ভোলে না। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু কাজের সমালোচনা করলেও বাংলা, বাঙালি এবং বাংলা ভাষার অস্মিতার জন্য যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। প্রায় 1000 খানেক পরিযায়ী শ্রমিক যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেন, মূলত বিজেপি শাসিত রাজ্যে, তাদের উপর যে পাশবিক অত্যাচার পুলিশকে দিয়ে করানো হচ্ছে, সেই চিত্র কিন্তু গোটা ভারতবর্ষ দেখেছে। সেই আন্দোলন আজ বাংলার মাটি থেকে সংসদের ভেতরে উত্তাল করেছে। অমিত মালভিয়া ভারতীয় জনতা পার্টির কফিনে যে পেরেকটি পুঁতে দিলেন, 26-এ নয় 36-এও সেই পেরেকটি ভারতীয় জনতা পার্টি খুলতে পারবে কিনা। তার যে মন্তব্য ছিল বাংলা কোনো ভাষা নয়, বাংলা হচ্ছে বাংলাদেশিদের ভাষা। ওই অমিত মালভিয়ারা যদি কোনোদিন জাতীয় সঙ্গীত গান, তাহলে সেটি বাংলায় লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত। অমিত মালভিয়া তখন উপলব্ধি করতে পারেননি যে কাকে তিনি আক্রমণ করছেন। শুধুমাত্র বাংলা বিরোধী এই তকমা যে বিজেপির গায়ে লেগে গেছে, তার জন্য এই অমিত মালভিয়া, শুভেন্দু অধিকারীর মতো নেতারাই দায়ী। বাংলায় একটা পরিবর্তনের সুযোগ এসেছিল, সেই পরিবর্তন এই পরিযায়ী শুভেন্দু অধিকারী এবং অমিত মালভিয়ারা হেলায় হারিয়েছেন। 19-এ দিলীপ ঘোষ যে ভালো ফল করেছিলেন, অনেকেই ভেবেছিল বাংলায় পরিবর্তন হবে, কিন্তু বাংলা বিরোধী যে বিজেপির নেতারা, তা কিন্তু অমিত মালভিয়ার মন্তব্য থেকে পরিষ্কার। বাংলা প্রতিবাদ করতে জানে, স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান কি আছেন অমিত মালভিয়া হয়তো জানেন না, কিন্তু অমিত মালভিয়া তো বই পড়তে পারেন। একটু তার স্মৃতির পাতা রোমন্থন করুন, তার সিনিয়র নেতাদের কাছ থেকে বাংলার ইতিহাস জানুন। বাংলা আর বাংলাদেশকে এক করে দেখার যে চক্রান্ত, সেই চক্রান্তের তীব্র বিরোধিতা
বাংলার প্রতিটি মানুষই করবেন। বিবেকবান মানুষ সবাই কিন্তু এই বাংলার বিরুদ্ধে যে লড়াই বিজেপি শুরু করেছে, যে ছায়াযুদ্ধ বিজেপি নেতারা বাংলার বিরুদ্ধে করছেন, প্রতিটি মননশীল মানুষ, প্রতিটি বাংলা প্রেমী মানুষ, প্রতিটি বিবেকবান মানুষ কিন্তু তার প্রতিবাদ করবেন। কিন্তু যারা বাংলায় জন্মে গুজরাটিদের পায়ের তলাতে জুতোর নিচে হাত রেখে বড় হচ্ছেন, তারা হয়তো এই বাংলা বিরোধকে খুব একটা খারাপ চোখে দেখছেন না। সেই বঙ্গ বিজেপি বাঁচাও কমিটি ইতিমধ্যেই জেপি নাড্ডাকে চিঠি লিখে জানিয়েছেন কোনো মতেই যেন এই অমিত মালব্যকে পশ্চিমবঙ্গে না পাঠানো হয়, কারণ পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ক্ষতি এই অমিত মালব্য বাংলা কোনো ভাষা নয় বলে মন্তব্য করেছেন, তা কিন্তু নরেন্দ্র মোদী 1000 বার যদি আসেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি নির্বাচনের আগে এখানে ডেরা তৈরি করবেন। নির্বাচনের আগে ডেরা তৈরি করে লাভ নেই, এখনো নির্দিষ্ট সময় 7-8 মাস বাকি রয়েছে। এখন থেকেই কলকাতাতে বা পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে ঘুরে দেখুন কি ক্ষতি বাংলার মানুষের জন্য আপনারা করেছেন। বাংলার মানুষের ঘাম ঝরানো টাকা আপনারা আটকেছেন। বাংলার মানুষের বৃষ্টির সময় মাথায় জল পড়ে, সেই আচ্ছাদন আপনারা কেড়ে নিয়েছেন। বাংলাকে আর্থিকভাবে বন্ধাত্ম করার জন্যই যে যে চক্রান্ত করেছেন তার দিনের আলোর মতো পরিষ্কার। এবার যে চক্রান্ত আপনারা করলেন বাংলা ভাষাকে আক্রমণ করে, তাতে বাঙালি আর যাই করুক বিজেপিকে কোনোদিন ক্ষমা করবে না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।